আসসালামু আলাইকুম, রাফাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে আমি এমন একটা পারফেক্ট বিরিয়ানি রান্না করে থাকি। একটা পারফেক্ট বিরিয়ানি রান্না করতে গেলে তো অনেক মশলার প্রয়োজন হয়। তো সব মশলা তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না। হঠাৎ যখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে, আমি এইভাবেই বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে একটা চিকেন বিরিয়ানি রান্না করে থাকি। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। অনেকে আছেন যারা গরুর মাংস, খাসির মাংস খেতে পছন্দ করেন না, তবে মুরগির মাংসটা খান। তারা এমনভাবে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারে। চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। বিরিয়ানি রান্নার প্রথম স্টেপ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। তার জন্য আমি প্যানে হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে পেঁয়াজের একটা পারফেক্ট বেরেস্তা পাওয়া যাবে না। পেঁয়াজের পারফেক্ট বেরেস্তার জন্য অবশ্যই পেঁয়াজটাকে লো হিটে ভাজতে হবে এবং অনবরত নাড়তে হবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি ঠিকভাবে নেড়ে না দিই তাহলে এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে কাঁচাই থেকে যাবে, পারফেক্ট একটা বেরেস্তা হবে না। তো লালচে করে বেরেস্তা করার জন্য অবশ্যই অনবরত পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এরকম বাদামি বর্ণের হয়েছে। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। হালকা বাদামি বর্ণের হয়ে আসলে পেঁয়াজগুলোকে এই অবস্থাতে তুলে নিতে হবে। বেশি লাল করতে গেলে পেঁয়াজটা কালচে হয়ে যাবে। পেঁয়াজগুলো বেরেস্তা করার পরে প্যানে কিছুটা তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি, মেজারমেন্ট কাপের। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। শুধু মুরগির মাংসই দেব। মুরগির মাংসগুলো কিছু সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটা দিয়েছি। ব্রয়লার মুরগির মাংস যেহেতু আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য হালকা গরম তেলে ভেজে নিতে হবে। মুরগির মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি প্রায় 20টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝালটা খেতে বেশি পছন্দ করি, তার জন্য আমি এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। বেরেস্তা করে রাখা সেই পেঁয়াজ কিছুটা দিয়ে দেব। 1 চামচের মতো লবণ দেব। বিরিয়ানি মশলাতে যেহেতু লবণ থাকে, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। 1 চামচের মতো আদা বাটা দেবো। এখানে কোনো রসুন বা পেঁয়াজ বাটা ব্যবহার করব না। 1 চামচের মতো জিরা বাটা দিয়ে দেব। সবগুলো মশলা দেওয়ার পরে এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ঘরোয়া উপকরণ দিয়ে যে বিরিয়ানি মশলাটা তৈরি করা হয়, তার থেকে প্যাকেটের রেডিমেড মশলাগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে বেশি টেস্ট আসে। বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে মাংসের সাথে অবশ্যই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিতে হবে। মশলাগুলো মেশানোর পরে এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু টক দইটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি দুধ দিচ্ছি। আপনারা চাইলে টক দইটাও দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হওয়ার ফাঁকে এখানে আমি পোলাওটা রান্না করে নেব। পোলাওটা রান্না করার জন্য আগে থেকে আমি গরম পানি দিয়ে রেখেছিলাম। 1 চামচ আদা এবং 1 চামচ জিরা বাটা দিয়েছি। এখানে আমি 3 টুকরা দারুচিনি, 2টা ছোট এলাচ ও 1 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দেব। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিতে হবে এবং পোলাও রান্নার সময় খুবই গুরুত্বপূর্ণ মেজারমেন্ট হচ্ছে পানির রেশিও। এখানে আমি 250 ml মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। পানির রেশিওটা হচ্ছে 1 কেজি চালে আমি এখানে 2 কেজি পানি দিয়েছি। যেহেতু এটা পোলাওর চাল, তার জন্য 2 কেজি পানি কিছুটা কম দিয়েছি। যদি আপনি 1 কাপ পরিমাণ পোলাও চাল দেন, সেই কাপ দিয়ে আপনি ডাবল পানি দেবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আর যদি গরম পানি দেন, সেক্ষেত্রে আপনি যদি 4 কাপ চাল দেন, সেক্ষেত্রে 8 কাপ পানি দিতে হবে। সেক্ষেত্রে আপনি 7 কাপ পানি দেবেন। ঝরঝরে পোলাও রান্না করার জন্য কিছুক্ষণ দমে রাখলে চালটা ফুটে আসবে। এখানে আমি 80% মতো চালটা সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না করে রাখা সেই মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটাকে অবশ্যই চালের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে বিরিয়ানিটা রান্নার সময় মুরগির মাংসটা দিয়ে দিতে পারেন। বিরিয়ানি রান্নার সময় মাংসটা দিলে বিরিয়ানির যে মশলার কালারটা আছে, সেটা চালের সাথে বেশি মিশে গিয়ে বিরিয়ানির মশলার কালারটা বেশি আসে। আর মাংসটা পরে দিলে পোলাওটা সুন্দর সাদা হয়। বিরিয়ানির মশলা আর পোলাওটা সাদা, এই দুইটা মিক্সারে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। তো এখন আমি এখানে আগে করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব এবং 1 চামচের মতো ঘি দিয়ে দিব উপর থেকে।
ঘিটা দেওয়া হলে এখানে আমি 4টার মতো আলু বখরা দেবো। আলু বখরাগুলো দেওয়ার পরে চুলার নিচে একটা তাওয়া দিয়ে লো হিটে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে উপর নিচ করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতো আবারও দমে রেখে দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। চিকেন বিরিয়ানি ঘরোয়া মশলা দিয়ে আজকের এই চিকেন বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি।